বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মুহাম্মদ মামুন ইবনে কাশেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাস নেব। পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার আজকে প্রথম ক্লাস হবে। আমরা আজকে গাণিতিক এই সমস্যাগুলো আলোচনা করব। চলো আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। আজকে ক্লাসের বিষয় হচ্ছে 2 গতি গাণিতিক সমস্যা পার্ট 1। আমরা 1 নম্বর অঙ্কটা করব, তোমরা একটু দেখবা। 1 নম্বরটা বলছে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো। আমরা বলছি একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো। তাহলে আমরা এটা সমাধান করব। আমরা কি কি দেওয়া আছে সেগুলো লিখব। এই যে গাড়ির বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পায়, তাহলে এটা হলো আদি বেগ। আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ সমান 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ এই যে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়, এটাকে বলে শেষ বেগ। এই 25 মিটার পার সেকেন্ড এটা হলো শেষ বেগ। ভি সমান হলো 25 মিটার পার সেকেন্ড। আর আমাদের এখানে সময় দেওয়া আছে 5 সেকেন্ড। সময় দেওয়া আছে, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। টি সমান 5 সেকেন্ড। আর আমাদের বের করতে হবে গাড়িটির ত্বরণ বের করো। ত্বরণ কে আমরা এ দ্বারা প্রকাশ করি। ত্বরণ এ সমান ওয়াট। ত্বরণ এ সমান ওয়াট। তাহলে আমাদের একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে, তাহলে আদি বেগ হলো ইউ সমান 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়, এই জন্য শেষ বেগ হলো ভি সমান 25 মিটার পার সেকেন্ড। আর সময় দেওয়া আছে 5 সেকেন্ড। আমাদের গাড়িটার ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা গাড়িটার ত্বরণ কিভাবে বের করতে পারি? আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, টি হলো সময়। আমরা মান বসায় দেব। ভি পাইছি 25, ইউ হলো 10, এই যে 10, আর সময় টি হলো 5। 25 আর 10, 25 থেকে 10 বিয়োগ করলে 15 বাই 5 সমান 3। আর আমরা জানি ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার।
অতএব ত্বরণ, গাড়িটির ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমাদের আদি বেগ দেওয়া আছে ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, সময় কি হবে 5 সেকেন্ড। আর ত্বরণ বের করতে হবে এ সমান হওয়ার। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি সমান 25 মাইনাস 10 বাই 5। 25 থেকে 10 বাদ দিলে 15, 15 বাই 5, 15 5 এর ভাগ করলে 3 হয়। তাহলে ত্বরণ মিটার পার সেকেন্ড। আমাদের 1 নম্বর অঙ্কটা শেষ। আমরা এবার 2 নম্বর অঙ্কটা করব। দুই নম্বর অঙ্কটা বলছে স্থির অবস্থান থেকে, মানে অবস্থানটা স্থির, একদম স্থির থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? স্থির অবস্থান তার মানে কি, আমি আবারও করতেছি, স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে, মানে আমাদের শেষ বেগটা বের করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখব। দেওয়া আছে আদি বেগ u সমান স্থির অবস্থান তার মানে 0, এই 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো ত্বরণ। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 125 এটা হলো দূরত্ব, এ সমান 125 মিটার দূরত্ব হলো ত্বরণ, এর সমান 125 মিটার, 125 মিটার। কত বেগে অতিক্রম করবে, তার মানে আমাদের শেষ বেগ বের করতে হবে। শেষ বেগ ভি সমান হওয়ার, শেষ বেগ ভি সমান হওয়ার। বলছে স্থির অবস্থান থেকে, এই জন্য আদি বেগ ইউ হলো 0, একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, এই জন্য ত্বরণ এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার 125 মিটার দূরত্ব অবস্থিত, তার মানে দূরত্বটা হলো 125 মিটার। কত বেগে অতিক্রম করবে, শেষ বেগ এই ভিটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই ইউ ভি এ এস এই সম্পর্কগুলো দিয়ে যে সূত্রটা আছে আমরা সেটা লিখবো। আমরা জানি কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা আমরা জানি। তাহলে বা ভি স্কয়ার সমান ইউ তো 0, 2 এ কত 10, এস হলো কত 125, এস হলো 125। এই 125 আর এই 250, এই 10, 2500 বা ভি স্কয়ার সমান 2500 বা ভি সমান √2500, অর্থাৎ ভি সমান হবে হলো 50। তাহলে ভি কি বেগ, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো, বেগ কত ছিল, অর্থাৎ নির্ণেয় বেগ পঞ্চাশ মিটার পার সেকেন্ড। আমি আবার বলছি, দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করতেছিলাম স্থির অবস্থান থেকে, এই জন্য আদি বেগ ইউ ধরছি 0, একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, এই জন্য ত্বরণে ধরছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার
চলার সময় 125 মিটার দূরত্ব অবস্থিত, তাহলে দূরত্ব ছিল 125 মিটার। একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে, আমার শেষ বেগটা কত হবে ভি, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, বা ভি স্কয়ার সমান ইউটা তো 0, তাহলে 0 প্লাস 2 এর মান হলো 10, এস এর মান হলো 125, এইটা ক্যালকুলেশন করলে হয় হলো 2500, বা ভি সমান হলো 2500, অর্থাৎ ভি সমান 50 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। বোর্ডটা অনেক ছোট হয়ে গেছে, বুঝতে পারি নাই, যে জন্য একটু কষ্ট হইতেছে। 3 নম্বর অঙ্ক, একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে, একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল থাকলে 4 সেকেন্ড এটি কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। সমবেগে গতিশীল থাকলে, একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল থাকলে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে, একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল থাকলে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে, এটা বলছে সমবেগে, তার মানে কি বেগ, সমবেগ ভি সমান 60 মিটার পার সেকেন্ড, সময় টি সমান 4 সেকেন্ড। কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব হলো এস, দূরত্ব এস সমান ওয়াট, দূরত্ব এস সমান ওয়াট। তাহলে আমাদের সমাধান কি হবে, সমবেগের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সমবেগের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা হলো আমরা জানি সমবেগের ক্ষেত্রে একটা সূত্র আছে, এস সমান ভিটি, এস সমান ভিটি, এস সমান ভিটি, বা আমাদের এস বের করতে হবে, তাহলে বা এস সমান ভি মান কত 60, টি মান কত 4, অতএব এস সমান 4 6 24, 240 মিটার, 240 মিটার। দূরত্বের একক হলো মিটার, দূরত্বের একক হলো মিটার। তাহলে অতএব দূরত্ব দূরত্ব 240 মিটার। কি বলছো 3 নম্বর, একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল থাকলে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। একটি পাথর 60 মিটার পার সেকেন্ড সমবেগে, এই জন্য সমবেগ ভি সমান 60 মিটার লিখছি আমরা, সময় টি সমান 4 সেকেন্ড, দূরত্ব এস সমান 1, এই দূরত্ব এস বের করতে হবে। সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এস সমান ভিটি, বা এস সমান ভি মান 60, ভি মান 4, অতএব এস সমান 240 মিটার, বা দূরত্ব 240 মিটার। চার নম্বর অঙ্কটা বলছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে
ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো। কি বলছে? 36 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল। এই গাড়িতে ব্রেক কষা হলো, কষে 50 সেকেন্ডে গাড়িটা থামানো হলো। গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ কত তারপরে বের করতে বলছে। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এই যে 36 কিলোমিটার/আওয়ার বেগে, এটা হলো আদি বেগ, সময় হলো 50 সেকেন্ড, থামানো হলো, গাড়িটা থেমে গেছে, এই জন্য শেষ বেগ কি হবে? 0। তাহলে গাড়িটির ত্বরণ কত বের করবো? আমরা প্রথম অঙ্কটা এভাবে করেছিলাম। তাহলে দেখো দেওয়া আছে আদি বেগ u সমান 36 কিলোমিটার/আওয়ার। এই 36 এই কিলোমিটারকে নিয়ে যাবো মিটারে, এই জন্য 1000 তে গুণ দিলাম। আর এই ঘন্টাকে লিখবো হলো সেকেন্ডে লিখবো, এই জন্য 60 গুণ 60, তাহলে এটা হলো মিটার/সেকেন্ড। 36 কিলোমিটার, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ দিলে মিটার হয়, আর এই ঘন্টাকে 60 গুণ 60, মানে 60 দিয়ে গুণ দিলে 60 মিনিট হয়, আবার 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড হয়। তাহলে ঘন্টাকে 60 গুণ 60 লিখলে এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা আমরা কাটাকাটি করলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই 6 দিয়ে 36 আর এই 6 দিয়ে 36 কাটলে কাটাকাটি হয়ে যায়, শুধু 10 থাকে। কাটাকাটি করলে 10 মিটার/সেকেন্ড হয়। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই শূন্য, এই শূন্য, এই যে 6 6 36 আর উপরে 36 কেটে দেয়, অথবা এই 6 দিয়ে 36 কাটলে 6 হয়, আবার এই 6 দিয়ে 36 কাটলে 1 হয়, তাহলে শুধু 10 থাকে। সময় দেওয়া আছে, দেখো সময় t সমান 50 সেকেন্ড। গাড়িটির ত্বরণ বের করতে বলছে, তাহলে যেহেতু থেমে গেছে গাড়িটা, তাহলে শেষ বেগ কি হবে? গাড়িটা থেমে যাওয়ার কারণে শেষ বেগ v হবে 0। অতএব ত্বরণ a সমান ওয়াট। ত্বরণ বের করতে বলছে, পরবর্তী গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা বলছে, আর দূরত্ব a সমান ওয়াট। দুটা মান বের করতে বলছে, একটা হলো ত্বরণ, একটা হলো দূরত্ব। তাহলে এবার আমরা দেখি সমাধান করি। আমরা জানি a সমান v মাইনাস u বাই t, a সমান v মাইনাস u বাই t। v কত? 0। v কত? 0, মানে গাড়িটা যে থেমে গেছে সেই বেগ v। আর আদি বেগ পাইছি কত? 10। আর সময় কত? 50। এটা হয় হলো -0.2 মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ a সমান, অর্থাৎ ত্বরণ -0.2 মিটার/সেকেন্ড স্কয়ার। মানে এটা হলো, যেহেতু গাড়িটা থেমে গেছে, মন্দন হচ্ছে, এই জন্য এটা মাইনাস। গাড়িটা থেমে গেছে যেহেতু ব্রেক করার কারণে, এই জন্য এটা মাইনাস। এবার আমাদের দূরত্ব বের করতে বলছে। দূরত্ব কত? তাহলে আবার আমরা জানি s সমান ut প্লাস হাফ at স্কয়ার। u কত? 10, t কত? 50 প্লাস হাফ, a হলো -0.2 গুণ t কত? 50, আর 50 স্কয়ার। এটা কাটাকাটি করলে হবে হলো
এটা হবে 500 মাইনাস হয়ে গেল, এটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, আর এটা কাটাকাটি করলে হবে হলো 250 হবে, এটা সমান হলো 250 মিটার। এটার অর্থে বেশ সমান। তাহলে আমরা কি ত্বরণ পেলাম -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর দূরত্ব হলো 250 মিটার, অর্থাৎ দূরত্ব 250 মিটার। পাঁচ নম্বর অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক আজকে। চৌষট্টি মিটার 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে 5 কেজি ভরের একটি পাথর ছেড়ে দেওয়া হলে 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে 5 কেজি ভরের একটি পাথর ছেড়ে দেওয়া হলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? আমরা এখানে কি কি দেওয়া আছে একটু লিখবো। দেওয়া আছে, আমরা এই উচ্চতাকে এইচ ধরবো। কি ধরবো? এইচ। তাহলে 64 মিটার। ভর দেওয়া আছে, এটা যদি কোনো কাজে লাগবে না, ভর কোনো কাজে লাগবে না আমাদের এখানে। ছেড়ে দেওয়া হলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে উচ্চতা এই সমান 64 মিটার, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে যখন উপর থেকে বস্তুটা নামবে, এখানে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে বস্তুর উপর, আর কোনো কিছু কাজ করবে না। যখন পাথরটা এই 64 মিটার উঁচু দালানের ছাদে ছিল, সেখানে তার একটা আদি বেগ ছিল এবং সেখানে সেটা কি স্থির ছিল, দালানের ছাদে পাথরটা স্থির ছিল। এই জন্য আমরা লিখবো আদি বেগ ইউ সমান 0। পৌঁছাতে কত সময় লাগবে? আমাদের সময় বের করতে হবে। সময় টি সমান 1, সময় টি সমান 1। 64 মিটার উঁচু দালান, এটা উচ্চতা এই সমান 64 মিটার ধরছি, ভর 5 কেজি, অভিকর্ষ ত্বরণ জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আদিবেগ, দালানের ছাদে বস্তুটা স্থির ছিল, এখানে আদিবেগ ইউ সমান 0। কত সময় লাগবে নিচে ভূমিতে পড়তে? এটা হলো টি সমান 1। আমরা এই সূত্রগুলো কি করব? এই সূত্রগুলো আমরা যেটা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্র কনভার্ট হয়ে যাবে এই সমান ইউটি প্লাস হাফ, এই এ ত্বরণ এ হয়ে যাবে জি টি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন মানে ভূমি এবং উঁচু দালান থেকে কিছু করবে, এই দূরত্বটা হয়ে যাবে এইচ, আর এই ত্বরণ এটা হয়ে যাবে তখন জি, অভিকর্ষ ত্বরণ জি হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা এই সূত্রটা ব্যবহার করব। সমাধান, আমরা জানি
আমরা জানি h সমান ut প্লাস হাফ gt স্কয়ার, আমরা জানি h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে বা h কত দেওয়া আছে, h দেওয়া আছে 64, u হলো 0, t তো বের করতে হবে, প্লাস হাফ g এর মান 9.8 গুণ t স্কয়ার, বা এটা 0 হয়ে যাবে, আমরা লিখতে পারবো 9.8/2 t স্কয়ার সমান 64। মানে এটা আগে লিখলাম, এটা বামে লিখলাম, এটা ডান পাশে নিয়ে গেলাম, বা t স্কয়ার সমান এই 2 ভাগ হিসেবে আছে ওই পাশে গেলে হবে গুণ, আর 9.8 গুণ হিসেবে আছে ওই পাশে গেলে ভাগ হবে, বা t স্কয়ার সমান ক্যালকুলেশন করলে হবে হলো 13.061, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবা, বা t সমান √13.061, অতএব t সমান 3.61 সেকেন্ড। সুতরাং কি পাথরটা ভূমিতে পৌঁছতে সময়, অর্থাৎ সময় হলো 3.61 সেকেন্ড। শিক্ষার্থীরা, আজকে এই অধ্যায় 2 নবম দশম পদার্থ অধ্যায় 2 এর গাণিতিক সমস্যা পার্ট 1 এখানে প্রত্যেকটা নিয়মের অঙ্ক করার চেষ্টা করেছি। আগামীতে এটার উচ্চতর দক্ষতা মানে আরেকটু কঠিন যেগুলো, সেই ইয়েগুলো গাণিতিক সমস্যাগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই অঙ্কগুলো করবা, এবং পরবর্তী অঙ্কগুলো করার জন্য আগামী দিন আমার যে ক্লাস হবে পার্ট 2 গাণিতিক সমস্যার, সেটা তোমরা অবশ্যই সেই ক্লাসটা করবা। আসসালামু আলাইকুম।